ভেঙে গেছে কোকের বোতলটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। এখন সকালের জন্য নাস্তা তৈরি করছি। হাজব্যান্ড একটু পরে কাজে চলে যাবেন, তাই তাড়াহুড়া করে সকালের নাস্তাটা তৈরি করে দিচ্ছি। এই নাস্তাটা আমার কাছে এত ভালো লাগে, যত খাই যেন মন ভরে না, মনে হয় যেন প্রত্যেক দিনই এটা বানিয়ে খাই। অনেক টেস্টি এটা। 2 দিন আগে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করেছিলাম, সেখানে আমার বয়সটা শোনার পরে অনেক আপুরাই বলেছিলেন যে আমি নাকি অসুস্থ। আমার বয়স শুনে বোঝা যাচ্ছে আসলে ওনারা আমাকে এত ভালোবাসেন, সেই কারণেই আমার বয়সটা শুনেই ওনারা বুঝতে পেরেছেন। সত্যি কথা বলতে আমাদের ওয়েদারটা এখন চেঞ্জ হয়েছে বিদেশের। আমাদের এখনকার ওয়েদারটা পাঁচমিশালি সবজির মতো হয়ে গেছে। সকালে বৃষ্টি, তারপরে দুপুরবেলায় একটু রোদ উঠে, তারপরে বিকালবেলা অনেক বাতাস, আর রাতে অনেক ঠান্ডা। আর এই মিক্স ওয়েদারের কারণে অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। আমি অসুস্থ না, তারপরেও আমার বয়সটা শুনে মনে হচ্ছে যেন আমি অনেক অসুস্থ। মানে বয়সটা এরকম হয়ে গেছে যে সর্দি হলে যেরকম বাড়ি বাড়ি হয়, সেই রকমই মনে হচ্ছে যেন গলার মধ্যে ঠান্ডা লেগেছে, কিন্তু তেমন একটা প্রবলেম করছে না আমার। আজ হঠাৎ হাতের মধ্যে গ্লাভস পরার কারণটা হচ্ছে আমি রাতে ফল কাটতে গিয়ে আমার হাতটা কেটে ফেলছিলাম, সেই কারণেই পরেছি, যাতে কোনো কিছু লেগে জ্বালাপোড়া না হয়। আর এই যে আমার সকালের নাস্তাটাও রেডি। এটা বানানো খুবই সহজ, যদি বাসার মধ্যে সব কিছু থাকে তাহলে 2 মিনিটেই এটা বানানো যায়। এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমরিনের আব্বু কাল রাত একটা ঘটনা ঘটিয়ে গেছেন। তো বিরক্ত লাগছে ওনার উপরে। এই যে কাল কাজ থেকে আসার পরে এই কুকের বোতল, এটা কাচের, এটা এভাবে করে রেখে দিছি। তারপরে ডাকনাটা যখন লাগিয়েছেন, আর এটার সাথে এটা লেগে এটা ভেঙে গেছে কুকের বোতলটা। এখন এই সব কিছু ক্লিন করতে হবে। আর সারা রাত এই ঢাকনাটা খোলা ছিল। আমি সকালে উঠে এই মাংসটা বের করার জন্য জো করেছিলাম, এই ফ্রিজটা খুলেছিলাম, তখন দেখি এটা এভাবে ছিল। এই যে নিচে পড়ে সব কিছু আইসক্রিম এগুলো গলে গেছে। উনি এত বেহুশি মানুষ, কি যে বলবো, একটু খেয়াল করবেন না যে এটা যখন ঢাকনাটা লাগিয়েছেন ফ্রিজে, তখন তো শব্দ হয়েছিল, যখন ভেঙেছিল তখন তো একটু খেয়াল করে দেখবেন, তাহলে এতগুলা জিনিস নষ্ট হতো না। সবগুলো আইসক্রিম গলে গেছে। আর এখানে আমার এই যে বাংলাদেশ থেকে শুটকি এনেছি, সব শুটকির মধ্যে কুক ঢুকে গেছে। এত বিরক্ত লাগছে যে কি আর বলবো। ফ্রিজটা অফ করে তারপরে ক্লিন করি, ভালো হবে। ওনারও কল দিয়েছিলাম যে এটা কি করেছো, এই যে দেখো ভেঙে কি অবস্থা হয়েছে। উনি বললেন যে হায় আল্লাহ, তো খেয়াল করিনি। দেখো অবস্থা। এখন এই শুটকিগুলোকেও শুকাতে হবে। তো বিরক্ত এন্ড বোরিং লাগছে, তো রাগ হচ্ছে ওনার উপরে। কাল রাতে আমি সারা ঘরটা পরিষ্কার করেছি, রান্না বান্না করে রেখে দিয়েছি, যাতে সকালে বা দিনের বেলায় কিছু করতে না হয়। মনে মনে অনেক খুশি হয়েছিলাম যে এই রাতে সব কিছু করে রাখছি, দিনে আর আমাকে কিছু করতে হবে না, কারণ ইদানিং শরীরটা এত টায়ার্ড লাগছে। ঘুম থেকে উঠে যেন রান্না বান্না বা ঘর গুছানোর কাজ কিছুই করতে ভালো লাগে না। কিন্তু এই যে দেখো, হাজব্যান্ড একটা কাণ্ড ঘটিয়ে গেছেন। উনি ইচ্ছা করে করেননি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। তারপরেও একটু খেয়াল করলে হয়তো এই ঘটনাটা ঘটতো না।
আসলে এরকমই হয়, যেদিন অনেক খুশি হয় যে আজ আর কোনো কাজ করতে হবে না বা একটু রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিই, তখনই একটা না একটা ঘটনা ঘটে। এই ফ্রিজটা এখন ক্লিন করতে করতে আমার সারা দিনই চলে যাবে। এই যে ফ্রিজ থেকে সব কিছু বের করছি, ক্লিন করবো। যে ফ্রিজটা ক্লিন করে নিয়েছি, তারপরে এই যে বক্স এগুলো ক্লিন করে সেটিং করে রেখে দিলাম। এখন এগুলা ঢুকাবো। আর এই যে একটু আইসক্রিম এগুলা নষ্ট হয়ে গেছে, গলে গেছে, এগুলো তো আর খেতে পারবো না। আইসক্রিমগুলো কাল এনেছিলাম, একটাও খাইনি। এই যে আরো একটা গলে কি অবস্থা হয়েছে, এটা এগুলো ফ্রিজে রাখবো, যদি খাওয়া যায় পরে, একটু শক্ত হলে তো খাবো, তা না হলে তখন পেলে। এই যে সব কিছু ঢুকাই ফেলছি, এখন ফ্রিজটা অন করব। আর এই শুটকি শুকাতে হবে না, এখন খুলে দেখলাম যে ভিতরে ঢুকে নি কুকটা, কারণ এটা তো এই জিপলক ব্যাগ, সেই কারণে ভিতরে ঢুকে নি। ভালোই হয়েছে একমতো। ফ্রিজ তো ক্লিন করা হয়ে গেল, এখন এই যে নিচ এগুলা ক্লিন করব। তারপরে এই মাছ আর মাংস এগুলা পানি ছেড়ে দিছে, এগুলা ফ্রিজে রাখবো না, আজকে রান্না করে নেব। এখন এই রুমটা ক্লিন করব। সারাদিন তো আমার এই ফ্রিজ পরিষ্কার করার কাজেই চলে গেছে, গিয়ে শাওয়ার করে আসলাম। তারপরে ভাবলাম যে যেহেতু আজ আর রেস্ট করা হয়নি, তাহলে বাকি যে দিনটুকু রয়েছে সে দিনটাই আমি কাজ করেই শেষ করে দেই। মানে তো রাগ হয়েছে, তাই ভাবলাম যে আজ আর রেস্ট করব না, আর সারাদিনই কাজ করব। কাল আমি এই যে মাটি, তারপরে এই গাছ লাগানোর পট এগুলা কিনে এনেছিলাম। আমি কয়েকদিন আগে এই যে লাউ গাছ লাগিয়েছিলাম, লাউ গাছের বিচি অনেক সুন্দর চারা উঠেছে, এগুলো এখন আমি এই বড় পটের মধ্যে লাগাবো। তারপরে এই যে নাগামরিচ এগুলা, কাঁচামরিচ সবগুলো আমি এই পটের মধ্যে রোপণ করছি। ফ্রিজ থেকে যে মাছ আর মাংস বের করেছিলাম, এখন এগুলা রান্না করব।
বারবার মনে মনে চিন্তা করছিলাম যে ভালোই হয়েছে ফ্রিজটা খালি ছিল, এগুলা ছাড়া আর মাছ মাংস কিছুই ছিল না। হাজব্যান্ডকে বলেছিলাম বাজার করার জন্যে, কিন্তু উনি আজ সময় পাননি, ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে। তাই বললেন যে কাল বাজার করে দিবেন, অথবা আমি যদি আজ বিকালে বের হতাম তাহলে আমি বাজার করে নিয়ে আসতাম, কিন্তু ফ্রিজটা ক্লিন করতে গিয়ে সময় চলে গিয়েছে, তাই আর কাল বাজার করব।